হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ ময়না গয়না দুজনে মিলে সাইকেল পরিষ্কার করছিল। তৎক্ষণাৎ বাচ্চা কাচ্চারা নতুন একটা মেহমান নিয়ে এসেছিল। এই নতুন মেহমানকে পেয়ে গয়না তো খুবই খুশি। তার সাথে আর কি কি হলো চলুন গিয়ে সম্পূর্ণ গল্পটি দেখে আসি। বিকেলবেলা সবাই উঠোনে বসে আছে। কি বলেন মা, আজকের বিকেলটা কিন্তু খুবই ঠান্ডা বাতাস আর খুব ভাল লাগছে। আকাশটাও কেমন জানি মেঘলা মেঘলা হয়ে আছে। সকাল থেকে তো প্রচুর রোদ ছিল। হ্যাঁ বৌমা, তা অবশ্য তুমি ঠিক বলেছ। কয়েকদিনের তুলনায় আজকের বিকালটা বেশ আরামদায়ক লাগছে। আমি শুধু এখানে বসে না থেকে যাই কি সাইকেলটা একটু পরিষ্কার করি। সাইকেলটা তো বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না। যাই এই উঠোনে বসেই পরিষ্কার করে ফেলি। আপু, আমিও তোমার সাথে তোমার সাইকেলটা একটু পরিষ্কার করব। আমাকেও একটু দিও পরিষ্কার করতে। হ্যাঁ গয়না, আসো দুজনে মিলেই পরিষ্কার করি সাইকেলটা। তার জন্য তো সামনেই নিয়ে আসলাম। ইয়ে, আমি আপুর সাথে আপুর সাইকেল পরিষ্কার করবো, লেলো ইয়ে। আমার তো ভীষণই মজা লাগছে। আমিও কাজ করব, ইয়ে। আপুর কাছে হেল্প করব। এই বলে তো গয়না খুশিতে লাফাতে থাকে। তৎক্ষণ ডাকতে ডাকতে বাসায় ঢুকে পড়ল পাড়ার মেয়েগুলো। গয়না, ময়না আপু, দেখো আজকে তোমাদের বাসায় নতুন মেহমান নিয়ে এসেছি। আরে মা রুমি, এটা আমি কাকে দেখছি, কে এটা? ময়নার মা তো প্রথম দেখায় চিনতেই পারেনি। আন্টি, এইটা তো আমার খালাতো বোন তুলি। ও অনেক দিন পরে আজকে এসেছে আমাদের বাসায়। ও আচ্ছা, এটা তোমার খালাতো বোন। তোমার খালাতো বোনই অনেক ছোটো বেলায় দেখেছিলাম, আর দেখাই হয়নি, তাই দেখো চিনতেই পারছি না। হ্যাঁ আন্টি, ওরা আসলো সেরকম আমাদের বাসায় থাকে না। আসলেও কিছুক্ষণের জন্য আসে আর চলে যায়। এবার কিন্তু এসেছে 2-3 দিনের জন্য, তাই ভাবলাম গয়না ময়না আপুর সাথে ওর পরিচয় করিয়ে দিই। আর আজকে খেলবো আমরা এখানে। ও আচ্ছা, ভালো কাজ করেছো তুমি। তোমার খালাতো বোনকে আমিও অনেক আগে দেখেছিলাম, তাই তো চিনতেই পারছি না। তৎক্ষণাৎ বাচ্চা মেয়েটি বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আম্মু, আমি তো তোমাকে চিনতেই পারছি না। গয়না তো প্রথম প্রথম কথাই বলছিল না, মেয়েটার দিকে তাকিয়েছিল। আরে গয়না, এই পাশে আয়, আমরা খেলি বসে। হ্যাঁ যাচ্ছি। আপু, তুমি একা একা সাইকেল পরিষ্কার করো, আমি যাই একটু ওদের সাথে মজা করি আর খেলি। যাও গয়না, আমি একাই পারবো। আমি তোমার সাথে অন্য কোনো দিন কাজ করব। এই বলে তো গয়না চলে আসলো। গয়না বলে উঠল, আজ থেকে আমরা বন্ধু, বুঝছো? আমরা আজকে একসাথে খেলবো। আচ্ছা ঠিক আছে, আমরা একসাথেই খেলবো। কিন্তু আজকে আমরা চারজনে মিলে কি খেলবো? তা তো আমিও ভাবছি, আজকে কি খেলা করা যায়। ঠিক এরকম সময়ই ময়নার ভাই মিন্টুও বাসায় চলে এসেছে। তৎক্ষণাৎ গয়না আর রুমি দেখেই বলতে লাগলো, ভাইয়া তোমার একটু ফোনটা দাও না, আজকে আমরা একটু লুডো খেলি। তোমরা কি বলো তো, একদিন শুধু খেলছো আর যখনই দেখো আমাকে শুধু ফোনটা চাও তোমরা। দাও না ভাইয়া তোমার ফোনটা, আমরা তো শুধু 2-1বারই খেলছি, আর আমরা তো সবসময় খেলিও না। এই বলে সবাই চিল্লাতে লাগলো। হ্যাঁ ভাইয়া, দাও একটু ফোনটা, আমরা আজকে খেলবো আর দেখেও খেলবোই না। আর আমরা তো এত বেশি খেলিও না ভাইয়া, দাও না একটু ফোনটা খেলি। তা অবশ্য তোমরা ঠিক বলেছো, তোমরা তো সবসময় খেলো না। আর এটা কে? ভাইয়া ওটা আমার খালাতো বোন তুলি। ও আচ্ছা, ফোনটা বাহির করে দিচ্ছি। তোমরা কিন্তু বেশি চাপাচাপি করিও না আর দুষ্টামি করিও না ফোনটা নিয়ে। ইয়ে, কি মজা কি মজা, ভাইয়া আমাদেরকে আজকে খেলতে দিল, ইয়ে অনেক দিন পর খেলতে দিল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আজকে আমরা অনেক দিন পরে খেলবো, ইয়ে আমার তো দারুণ মজা লাগছে, ইয়ে। আচ্ছা হয়েছে হয়েছে, দিচ্ছি আমি। এই বলে তো মিন্টু ফোনের মধ্যে লুডো বাহির করাই দিল, আর মিন্টুও সেইখান থেকে চলে গেল। ফোনের মধ্যে লুডো খেলতে কিন্তু ভালোই লাগে, এই বলে তো গয়না চাপ দিয়ে দিল।
গুটির মধ্যে দেখো আমার 6ই উঠলো না, 5 উঠলো। তুমি এবার চালো। আর নতুন মেয়েটির 6ও উঠে গেল। ওয়াও, আমার প্রথমে 6 উঠেছে। ওয়াও, আমি তো এখন গুটি বাইর করব। ইয়ে, আমার প্রথমে গুটি উঠে গেছে। দেখো দেখো, আমার আরেকটা 6 পড়ে গেছে। আমার তো মনে হচ্ছে কপাল খুলেই গেল। আসলেই তোমার 2 6 উঠে গেল প্রথমেই। তুমি কিন্তু অনেক ভালো খেলছো শুরুতেই। এবার আমার পালা, চালি আমি। এই বলে তো বাচ্চা কাচ্চারা অনেক খেলাধুলো করছে। মা, আমাদের গয়না আর থুলি কিন্তু খুব একটা ছোট বড় না, সমবয়সী। হ্যাঁ বৌমা, আর দেখো ওরা সবাই কি সুন্দর করে খেলছে। মা, আরে তোমার তো শুধু 6 উঠছে, তুমি কিন্তু এরপরে আমার দলে খেলবা। শুধু কি আমার 6 পড়ছে? তুমিও তো খুব ভালো খেলছো। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।